মির্জা আব্বাস ধানের শীষ ইনশাল্লাহ এলাকার স্থানীয় লোক, উনি এলাকার লোক এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়। ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবে না উনি, তাহলে উনি কি শুধু এমপি প্রার্থী? আমি বিএনপি করি, উনি এমপি করবে, আমরা কথা বলবো না। তাহলে আপনি কোথায় এত জমিদারি পাইছেন? যদি জমিদারি কথায় থাকে, বাংলাদেশে 2% মানুষ জমিদার আছে আর 98% মানুষ আমাদের সাথে আছে। খেলা হবে 2% মানুষের সাথে 98%, দেখবে কারা জয়ী হবে। মানুষ 12 তারিখে রায় দিবে। রায় দেওয়ার পরে উনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাব। আপনি আমাদেরকে ইনডিরেক্ট ওয়েতে উস্কানি দিবেন না। শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে উস্কানি দিয়েছিল এবং এমন পরিণত হয়েছিল উনি এখন আর দেশে নাই। আমরা যে পদ্ধতিতে ক্যাম্পেইন করতেছি, এই ক্যাম্পেইনের পদ্ধতিটা আমাদেরকে শিখিয়েছেন শহীদ উসমান হাদি। উসমান হাদি মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, মানুষের সাথে মুসাফা করতেন, কোলাকুলি করতেন। আমরা ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে যাচ্ছি, মানুষের সাথে কোলাকুলি করছি, মুসাফা করছি। শহীদ উসমান হাদির বিচারের দাবিতে সবাইকে জনসচেতনতা করছি, সাথে সাথে শহীদ উসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা এখানে গণভোটের পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছি। কারণ গণভোট যদি না হয়, হ্যাঁ ভোট যদি এবার জয়ী না হয়, তাহলে যতগুলা মানুষ 24 সালে শহীদ হয়েছিল তাদের জীবনগুলো বৃথা যাবে। গতকালকে এখানে যিনি বিএনপি থেকে আমাদেরই প্রতিযোগী, আমাদের রাজনীতির ক্ষেত্রে উনি অনেক দীর্ঘকালীন রাজনীতি করছেন, উনি একটি কথা বলেছেন। কথাটা হলো যে এমন ভাবে কথা বলেছেন, চা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন। তো চা বিরিয়ানি তো এই সময় আমরা ইলেকশনে মানুষের কাছে পৌঁছতেই তো সময় পায় না, কখন আর চা কখন আর বিরিয়ানি খাবো। এবং এই বিরিয়ানি যারা বসে বসে খায়, শেখ হাসিনা আপনাদের বিরিয়ানি খাওয়ায় তো ভোট পারে নাই, মানুষ দৌড়ায় তাকে হলো দেশ থেকে বিদায় করে দিচ্ছে। তো এই জন্য ওনার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। আপনি আমাদেরকে ইনডিরেক্ট ওয়েতে উস্কানি দিবেন না। শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে উস্কানি দিয়েছিল এবং এমন পরিণত হয়েছিল উনি এখন আর দেশে নাই। এই জন্য আমরা বলবো, সম্মান আছে, সম্মান রাখুন। আর আপনি যে বলেন যে ঢাকাতে নির্বাচন করছি, তাহলে আপনি কোথায় এত জমিদারি পাইছেন? আপনি কোথায় এত জমিদারি পাইছেন সেই কোশ্চেনটা আমি রেখে গেলাম। যদি জমিদারি কথায় থাকে, বাংলাদেশে 2% মানুষ জমিদার আছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি করে জমিদার হয়েছে আর 98% মানুষ আমাদের সাথে আছে। খেলা হবে 2% মানুষের সাথে 98%, দেখবে কারা জয়ী হবে। আপনাদের যারা সাংবাদিক আছেন, আপনারা কেউ জমিদার? এখন আপনি ঢাকা আসলেন, আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। মানুষ 12 তারিখে রায় দিবে। রায় দেওয়ার পরে উনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো।